এইচএসসি 27 ব্যাচ, এসএসসি পরীক্ষা তো শেষ তাই না? এখন কলেজ জীবনের শুরু। সবার প্রথমে যে জিনিসটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনলাইন নাকি অফলাইন, কোথায় পড়ব। সেজন্যই আজকের আমাদের এই গাইডলাইন সেশনটা। আজকে আমরা অনলাইন এবং অফলাইন নিয়ে যা যা তোমার সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলোচনা করব, যাতে করে তুমি ইনসাইটটা পাওয়ার পর নিজে থেকে ডিসাইড করতে পারো যে আমি যেই ওয়েতে পড়াশোনা করি আমার জন্য কি অনলাইনটা ভালো হবে নাকি অফলাইনটা ভালো হবে। শুরুতে আমার নিজের যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, ভাইয়া নিজের যে এইচএসসি লাইফ সেটা কিন্তু পুরোটা অনলাইনে পড়াশোনা করছি। সো তখন আমার কি কি সুবিধা হয়েছিল আর কোন অবস্ট্যাকেলগুলো আমি ফেস করছি সেটা দেখবা আজকে সেশনে আমি শেয়ার করতেছি। ফাহিম আর আমি তোমাদের ফাহিম ভাইয়া, আমি বিগত 7 বছর ধরে অনলাইন এবং অফলাইন দুই জায়গায় পড়াচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মোটিভটা বুঝতে পারি যে একজন স্টুডেন্ট অফলাইনে কি কি সুবিধা অসুবিধা ফেস করে এবং পাশাপাশি অনলাইনে সে কি কি সুবিধা অসুবিধা ফেস করে। সো আজকে আমরা তোমাদের ডিটেলসে অনলাইন এবং অফলাইনের কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে তার ডিটেলস একটা এক্সপ্লেনেশনে যাবো, যেন তোমরা একটা প্রপার ডিসিশন নিতে পারো যে অ্যাকচুয়ালি তুমি অনলাইনে পড়বা নাকি অফলাইনে পড়বা, নাকি অনলাইন অফলাইন দুইটাই কন্টিনিউ করবা। সো তোমাদের অহিন ভাইয়া শুরু করুক, এরপর হচ্ছে আমি তোমাদের বলবো। ঠিক আছে, সবার শুরুতে আমি একটু অনলাইনটা নিয়ে শুরু করতেছি। অনলাইনের কি কি সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছ, কিছু পয়েন্ট লেখা আমি এলাবোরেট করতেছি। সো সবার শুরুতে যে জিনিসটা তোমরা আমার সাথে অ্যাগ্রি করবা, অনলাইনের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে সময়টা বেঁচে যায়। কীরকম? তোমার ধরো একটা ব্যাচে গিয়ে অফলাইন ক্লাস করতে হবে, সো যাতায়াত মানে যেতে এবং আসতে এবং যাওয়ার পথে যে প্রিপারেশনটা, রেডি হয়ে যাওয়া, ওই মন মানসিকতাটা করা যে আজকে ক্লাসটায় যাবো কি যাবো না, এগুলো করতে করতেই কিন্তু একটা টাইমের ডিলে হয়ে যায়, তাই না? বাট অনলাইনে কি, তুমি অলরেডি রুটিন জানো, শিডিউলড আছে, ওই টাইমে লাইভ হবে, তুমি জয়েন করে ফেললা, রাইট? সো এই সময় বাঁচার দিকটা আমরা সুবিধা পাচ্ছি অনলাইনে। দেন এইটাও অনেকে করো, মানে ভাইয়া নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা সেটা বলি, যে অনলাইন ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন থাকা এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল। কারণ সবসময় আমি লাইভে জয়েন করতাম না। দেখা যেত যে আমি যদি রেকর্ডেডভাবে নিজের মতো করে রুটিন করে সারাদিন পড়ি, আমার জন্য সেটা ইফেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে এই রেকর্ডেড ক্লাসটা আমাকে হেল্প করছে। বাট যারা মানে নিজে থেকে ফোকাস রাখতে পারো না, অথবা একটু প্রেশার দরকার হয় সিলেবাস কমপ্লিট করার জন্য বা ক্লাসগুলো কমপ্লিট করার জন্য, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আবার খারাপ। সেই জন্যই খেয়াল করো যে আমাদের অনলাইনের একটা বড় অসুবিধার মধ্যে আমি রাখছি, এখানে কিন্তু একেবারে প্রেশার নাই বললেই চলে। মানে এখানে কে এসে বলবে, আমরা যারা কোর্সে পড়াচ্ছি তারা এসে তোমাকে বলবো এই আজকে কিন্তু ক্লাস আছে, তুমি কেন ক্লাসটা করো নি। ইভেন অনেক ক্ষেত্রে আমরা ট্র্যাকই রাখতে পারবো না যে তুমি কি ক্লাসটা করছো কি করো নি, তাই না? সো যারা ওই প্রেশার ফিল না হলে নিজে থেকে রেগুলার পড়াশোনাটা করতে পারো না, ওই কনসিস্টেন্সিটা থাকে না, তাদের জন্য কিন্তু অনলাইনটা একটা ডিসঅ্যাডভান্টেজ। মানে এখানে অনেক ফ্রিভাবে তুমি থাকতে পারতেছো, কোনো প্রেশার নেই। এতে করে দেখা যাবে কি পড়ার পর পড়া জমতে থাকবে। এবং ওই যে যেটা বললাম রেকর্ডেড ক্লাস সুবিধা, তুমি নিজেরাই বলবা ভাই ক্লাস তো রেকর্ডেড আসেই, করবনি ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে একটা চ্যাপ্টারের ক্লাস জমতে চ্যাপ্টারের পর চ্যাপ্টার কিন্তু জমতে থাকবে। সো অবশ্যই তুমি কোন টাইপের স্টুডেন্ট সেটা বুঝে দেন ডিসিশনটা নাও। ওকে, দেন অনলাইনে অবশ্যই এই জিনিসটা সবসময় পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিসাইজ কন্টেন্ট। তোমাদের এক একটা ক্লাসের পেছনে যে স্লাইডগুলো হয়, ক্লাস ইলাস্ট্রেশনগুলো থাকে, সেটা কিন্তু আমরা অলরেডি টিচাররা নিজেরা প্রিপেয়ার করে আসি, ভালো মতো এফোর্ট দিয়ে সেটা প্রিপেয়ার করে আসি, বুঝতেছো? সো এখানে হয় কি একদম প্রিসাইজভাবে কন্টেন্টটা তোমাকে প্রোভাইড করা হয়। এবং যেহেতু ওই সুযোগটা আছে যে তুমি কোন ভাইয়ার পড়া কোন জায়গা থেকে ভালো কন্টেন্ট পাচ্ছ সেটা জাজ করে কোর্সে ভর্তি হতে পারো। সো এই প্রিসাইজ কন্টেন্টটা তুমি একদম মানে ওটা আছে, তুমি আদায় করে নিতে পারতেছো, বুঝলাম। দেন হচ্ছে হ্যাঁ, অনলাইনে কিন্তু সাইকেল ওয়াইজ বা ফেজ ওয়াইজ যে কোর্সগুলো লঞ্চ করা হয়, তুমি দেখবা খরচটা তুলনামূলক কম। অফলাইনে কয়েক মাস ধরে পড়তে গিয়ে পুরো কোর্স শেষ করতে করতে যে পরিমাণ খরচ যায়, অনলাইনের ক্ষেত্রে কিন্তু খরচটা কম হয়ে যায়। সো যাদের ক্ষেত্রে ধরো খরচের ইস্যুটা থাকে, তারা কিন্তু অনলাইনটা ইজিলি একটু এফোর্ড করতে পারার কথা, তাই না? এবং যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ আমার নিজের কাছে পার্সোনালি ফিল হয়, সেটা হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের যে কারো ভাইয়ার ক্লাস কিন্তু তুমি করতে পারতেছো অনলাইনে বসে। তোমার ভাবতে হচ্ছে না যে ভাইয়া তো এই জেলায় ক্লাস নেয়, আমি ওখানে যেতে পারবো না, ওখানে গিয়ে ক্লাসটা করতে পারবো না। মানে এখন এই অনলাইনের মেইন যে সুবিধাটা তুমি সেটা এখানে ভোগ করতে পারতেছো। তবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কখনো অনলাইনকে প্রাইমারি চয়েস ভাবা যাবে না। মানে তুমি মেইন যে পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা বা তোমার কলেজের পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট, সেগুলো সব কিন্তু অফলাইনে বসেই হবে। সো অনলাইনে এক্সাম কখনো একটা প্রপার জাজমেন্ট হতে পারে না। সো এক্সাম পদ্ধতি অনলাইনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, বুঝছো? দেন ওই যে যেটা বললাম, এই দুইটা কাইন্ড অফ প্যারালাল,
এই যে রেকর্ডের ক্লাস জমে যাওয়া এবং প্রেশার নাই, কনসেন্ট্রেশন বা ফোকাস রাখতে যারা পারো না তাদের জন্য অনলাইনটা কিন্তু একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে। ক্লাস করতে বসছি, এই জায়গায় মেসেজ আসছে, এই জায়গায় একটা পপ আপ আসছে, একটা নোটিফিকেশন আসছে, ওই দিকে চলে যাবা, পরে মনে পড়বে আল্লাহ আমি তো ক্লাস করতেছিলাম। ওই যে ঝামেলা কি, ক্লাস তো রেকর্ডেড, ক্লাস তো পরে দেখতেই পারবো, সমস্যা তো নেই। সো এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু অনলাইনের ক্ষেত্রে আছে। আর এটা না আমি পার্সোনালি আমার কিছু ফ্রেন্ডদের ক্ষেত্রে দেখছি যে ওরা না সরাসরি প্রশ্ন করতে পারলে টিচার থেকে ভালো বুঝতে পারে। যে টিচার একটা টপিক পড়াচ্ছে, ইমিডিয়েট তার সেখানে যে ডাউটটা হয়েছে সেটা যদি আস্ক করতে পারতো, সে ক্লিয়ার হয়ে যেতে পারতো। হ্যাঁ, তুমি হয়তো কমেন্ট করতে পারবা, বা টিচার ওই মুহূর্তে তোমার কমেন্টটা দেখবে কিনা এত সব কমেন্টের মধ্যে এবং রিপ্লাই করবে কিনা, বা তুমি এক্স্যাক্টলি মাঝে মাঝে কিন্তু এমন হয় যে আমার কি ডাউট হয়েছে সেটা আমি বোঝাতে পারতেছি না লিখে কমেন্ট করে। তো এই সরাসরি প্রশ্ন করতে পারার যে বিষয়টা, এটা কিন্তু অনলাইনে নাই। সো এখন তোমার ডিসাইড করতে হবে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তার উপর ভিত্তি করে তুমি নিজে ডিসিশন নিবে আমি কি অনলাইনে করব নাকি অফলাইনে। এখন ফাহিম ভাইয়া অফলাইনের সাইডগুলো একটু এলাবোরেট করবে। ভাইয়া, সো তোমাদের অহিন ভাইয়া কিন্তু তোমাদের অলরেডি অনলাইনে পড়ার সুবিধা এবং অসুবিধা বলেছে, রাইট? সো আমি তোমাদের এক্সপ্লেন করব যে তোমাদের অফলাইনে পড়ার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। সো যেহেতু আমি বিগত 7 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, আমি একটি স্টুডেন্টের মোটিভ বুঝতে পারি যে আসলে সে অফলাইনে কি কি প্রবলেম সে ফেস করে এবং সে কি কি সুবিধা সে অফলাইনে পায়। ঠিক আছে, সো আমরা আমাদের অসুবিধাগুলো দিয়ে শুরু করি। প্রথম অসুবিধাতে আসো, যাতায়াত সময় ব্যয়। তুমি খেয়াল করলে দেখবা যারা আমরা অফলাইনে পড়াশোনা করি, তুমি কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষাতে পড়ে আসছো, মানে 9-10-এ পড়ে আসছো। তুমি দেখবা যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, দেন ইংলিশ, আমরা মোটামুটি এই 5টা প্রাইভেট কিন্তু সবাই পড়ি, রাইট? সো এই 5টা প্রাইভেট পড়ার সময় তোমার ডেইলি যাতায়াতে প্রচুর সময় যায়। আর যদি তুমি শহর অঞ্চলে থাকো আর তোমার যদি বাসা এবং তোমার প্রাইভেটের প্লেসটা যদি একটু বেশি ডিস্টেন্সে হয়, তাহলে তো জ্যামজটে তোমার তো এইখানে সারাদিন মাটি। ঠিক আছে, সো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের যাতায়াত সময়টা যেন 10 থেকে 15 মিনিটের বেশি ডিস্টেন্সে না যায়। ঠিক আছে, সো আমাদের অফলাইনে পড়ার একটা বড় অসুবিধা হচ্ছে আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণ সময় যাতায়াতে ব্যয় হয়ে যায়। আর যেহেতু এইচএসসি লাইফটা ভাইয়া অনেক কম সময়, এই সময়টাকে তোমাকে ইফেক্টিভলি কাজে লাগাইতে হবে। আর আমরা কি করি, আমরা জাস্ট যাতায়াত, কলেজে যাওয়া আসা, প্রাইভেটে যাওয়া আসা, এইভাবে করতে করতেই সারাদিন কেটে যায়। ঠিক আছে, আমরা এইটা অ্যাভয়েড করার চেষ্টা করব, যে দেখব এমন জায়গায় প্রাইভেট সেট করব এবং এমন জায়গায় থাকবো যেন আমাদের যাতায়াত ডিস্টেন্সটা মিনিমাম এবং মানে মিনিমাম না, জাস্ট ম্যাক্সিমাম 15 মিনিটের জন্য বেশি না হয়। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড প্রবলেম হচ্ছে কোনো ধরনের রেকর্ড ক্লাস থাকে না। অর্থাৎ ধরো তুমি আমার কাছে অফলাইনে পড়তেছো, আসছো পড়ার জন্য, তো ধরো তোমার ক্লাসে কোনো একটা টপিক তুমি বুঝো নাই, তুমি প্রশ্নও করো নাই, অথবা এমন হয় অনেক সময় যে তুমি আমাকে প্রশ্ন করছো, সব কিছুই বুঝছো, কিন্তু ওই পড়াটা ওই দিন বাসায় গিয়ে পড়ো নাই, 4-5 দিন পরে ওই পড়াটা ধরছো, 4-5 দিন পরে ধরার পর তুমি দেখলা যে অনেক টপিক তুমি ভুলে গেছো, এরকম কিন্তু হয়, রাইট? সো এই যে ভুলে গেছো, তখন তো আর আমার রেকর্ড ক্লাস এখানে তুমি পাচ্ছ না, তাই না? তো রেকর্ড ক্লাস না পাওয়ার কারণে কি হচ্ছে, তোমার ওই পড়াটা কিন্তু তোমার না পড়াই কি থেকে যাচ্ছে, রাইট? সো অফলাইনে পড়ার একটা বড় অসুবিধা হচ্ছে আমাদের ওই ক্লাসগুলোর রেকর্ড ভার্সন থাকে না। ঠিক আছে, 3 নম্বরে আসো খরচ। হ্যাঁ, খরচের বিষয়টা যদি বলি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি দেখবা অনেক হাজারো স্টুডেন্ট আছে যারা দেখবা যে তাদের ফ্যামিলিগত কারণে হোক, কিংবা বাবা অসুস্থ থাকার কারণে হোক, কিংবা যেই কোনো কারণে হোক ফ্যামিলি আসলে ওদের পড়াশোনার খরচটা আসলে বিয়ার করতে পারে না। তুমি নর্মাল চিন্তা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, 5টা সাবজেক্টের তুমি যদি মিনিমাম পেমেন্টও চিন্তা করো, তাহলেও 5,000 টাকা। তুমি যদি শহর অঞ্চলে থাকো, এটার প্রাইস কিন্তু আরও বেশি, অর্থাৎ অফলাইনে পড়লে মিনিমাম 1500 থেকে 2000 টাকা কিন্তু পার সাবজেক্টে তোমাকে বিয়ার করতে হবে। তো এখানে ইন্টারমিডিয়েটে ওঠার পর একটা হিউজ একটা কস্ট তোমার কিন্তু প্রাইভেটগুলোতে ব্যয় হয়ে যায়, রাইট? সো এটা কিন্তু অনেকেই এফোর্ড করতে পারে না। যেমন ধর আমি যখন অফলাইনে পড়াই, তখন অনেক স্টুডেন্ট আসে বা অনেক মা বাবা আসে যারা এসে বলে যে আসলে ওদের এই সমস্যাগুলো আছে, তো তখন আমাদের কিন্তু কনসিডার করতে হয়। কিন্তু সত্যি বলতে, যদি তুমি এই জিনিসটা অফলাইনে না হয়ে যদি অনলাইনে তুমি পড়াশোনা করতা, তাহলে কিন্তু তোমার হিউজ একটা মানে খরচ কিন্তু বেঁচে যেত, রাইট? সো আমাদের অফলাইনে পড়ার ক্ষেত্রে আমরা একটা বড় প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমাদের খরচ অনেক বেশি হয়। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে
এটাও তুমি মানে রিয়েলাইজ করতে পারবা বা ফিল করতে পারবা যারা বিশেষ করে অনেক মানে ঢাকা শহরের বাইরে থাকো, মানে অনেক দূর দূরান্তে থাকো, তারা সেটা হচ্ছে সব জায়গায় আমরা টিচার কোয়ালিটিটা সেম পাবো না। যেমন ধরো তুমি হচ্ছে একেবারে ধরো পঞ্চগড়ের কোনো একটা মানে অঞ্চলে থাকতেছো, ওইখানে কোনো একটা কলেজে পড়তেছো, তো দেখা যায় কি ওইখানে তুমি সব সাবজেক্টের সব টিচার অনেক ভালো হবে এটা নাও হইতে পারে। আবার যারা ঢাকায় থাকতেছে তারা দেখা যায় কি অ্যাভেলেবেল টিচার পাচ্ছে। তো এই যে আমাদের একটা টিচার কোয়ালিটির একটা ল্যাগিংস থাকে, ওটা কিন্তু অফলাইনে বেশি, বাট অনলাইনে তুমি ইজিলি ক্যাপচার করতে পারবা যে আসলে এই জায়গায় পড়লে ভালো হবে না এই জায়গায় পড়লে ভালো হবে। আর আরেকটা বিষয়, শুধু টিচার কোয়ালিটি না, আমি আরেকটা বিষয় তোমাকে বলি, সেটা বাংলাদেশের অনেক স্টুডেন্ট এই প্রবলেমটাতে পড়ে। সেটা হচ্ছে ধরো সে এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তে গেল, মানে এক জায়গা থেকে বলতে বলতে তার ধরো বাসা থেকে সে দূর দূরান্তে বা সিটিতে বা শহরে হচ্ছে সে কি করতে গেল, তার একটা কলেজে ভর্তি হইলো। তো ওইখানে গিয়ে সে কোনো একটা স্যারের কাছে হচ্ছে ভর্তি হয়েছে প্রাইভেট পড়ার জন্য। তো এখানে 3 মাস সে পড়ার পর সে আসলে রিয়ালাইজ করতে পারতেছে বা সে রিয়ালাইজ করেছে যে তারা ওইখানে প্রাইভেট পড়া ঠিক হয় নাই, তাকে অন্য কোথাও মুভ করতে হবে। এই যে 3টা মাসে সময় নষ্ট করলো, এটা কিন্তু তার লাইফের একটা হিউজ একটা সমস্যা, হিউজ একটা প্রবলেম। ঠিক আছে, সো আমরা অবশ্যই আমরা অফলাইনে পড়ার সময় সব কিছু বুঝে শুনে এরপর হচ্ছে ভর্তি হব। ক্লিয়ার? সো এটা হচ্ছে অফলাইনে আরেকটা বড় অসুবিধা। এই ছিল মোটামুটি অফলাইনের অসুবিধাগুলো। এবার তুমি আসো অফলাইনের কি কি সুবিধা তুমি পাবা। যেমন নাম্বার 1, তুমি হচ্ছে যেখানেই পড়ো না কেন তোমার ক্লাস করার একটা প্রেশার থাকবে। যেমন ধরো আমি তোমাকে রবি মঙ্গল বৃহস্পতিবার অফলাইনে পড়াই, তো ধরো রবিবার ঠিক 1টা বাজে তোমার প্রাইভেট, এখন ঠিক 1টা বাজে তোমার মাথা ব্যথা করুক, তোমার টায়ার্ড লাগুক, তোমার ক্লাস করতে ভালো লাগতেছে না, তাও কিন্তু তুমি ক্লাসে আসবা, রাইট? কিন্তু অনলাইনে কি হয়, অনলাইনে ধরো এখন তোমার সন্ধ্যা 7টায় হচ্ছে আমার একটা ম্যাথ ক্লাস শুরু হবে, কিন্তু তোমার ভালো লাগতেছে না যে আচ্ছা ক্লাসটা একটু পরে করি, বা আচ্ছা ঠিক আছে আজকে ভালো লাগতেছে না, মানে আজকে রিলেটিভরা আসছে, ফ্রেন্ডরা আসছে, একটু আড্ডা আড্ডা দিই, আজকে ক্লাস করবো না, রেকর্ড ক্লাস পরে দেখে নিব। এই যে রেকর্ড ক্লাস দেখে নিবা, এটা কিন্তু অনলাইনে অনেক সময় জমে যায়, বাট অফলাইনে কি হয়, তোমার একটা প্রেশার থাকে যে আজকে এই ক্লাসটা করতেই হবে, একটা রুটিন মাফিক তুমি আগাইতে পারো। সো এটা হচ্ছে অফলাইনের একটা সুবিধা। দেন সেকেন্ড সুবিধা হচ্ছে সরাসরি প্রশ্ন করা যায়। তোমরা অনেক সময় দেখবা যে অফলাইনে আমরা অনেকেই কি করি, ধরো ক্লাসে একটা টপিক বুঝতে পারি না, স্যারকে আমরা বলি যে স্যার আমরা এই জিনিসটা বুঝতে পারিনি, তখন কিন্তু বুঝাই দেওয়া যায়, রাইট? কিন্তু অনলাইনে অনেক সময় কি তোমরা তো আর আনমিউট করে সবসময় কথা বলতে পারো না, সো দেখা যায় কি কমেন্ট সেকশনে আমরা কিন্তু ঠিকমতো প্রশ্ন করতে পারি না, তাই না? সো প্রশ্ন না করার কারণে আমাদের কি অনেক কিছু আমরা কি দেখা যায় কি বুঝি নাই, বাট এটা না বুঝেই থেকে যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের অফলাইনের একটা সুবিধা, হচ্ছে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা। দেন 3 নম্বর হচ্ছে পরীক্ষা। তুমি দেখো অনলাইনে যদি আমরা পরীক্ষা নেই, অনেক সময় কিন্তু স্টুডেন্টরা কিন্তু দেখাদেখি করে লিখে বা হচ্ছে সে পরীক্ষা দেয় না, অনেক ঝামেলা হয়, রাইট? কিন্তু অফলাইনে আমরা যখন পরীক্ষা নেই তখন কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। মানে তুমি যে পরীক্ষা অ্যাটেন্ড করা ছাড়া তুমি মানে অ্যাটেন্ড তোমাকে মাস্ট করতে হবে, এবং আজকে যে অ্যাটেন্ড না করো তাহলে কালকে তোমাকে সেটা জবাব দিতে হবে। তার মানে অবশ্যই তোমার পরীক্ষার প্রেশার থাকলে তোমার পড়াশোনাটাও কি ওইভাবে হয়। সো এটা একটা ভালো সুবিধা অফলাইনে আমাদের জন্য, যে আমরা অফলাইনে পরীক্ষা দিতে পারতেছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে তোমার একঘেয়েমিতা থাকে না। অর্থাৎ তুমি দেখবা যে অফলাইনে তুমি যখন বিভিন্ন জায়গায় পড়তে যাও, ফ্রেন্ড সার্কেল থাকে বা ভাইয়াপুদের বা স্যারদের তোমরা সরাসরি দেখতে পাও, ওখানে একটা ভালো একটা ইন্টারেক্টিভ হয়, এখানে কথাবার্তা হয়, একটা আনন্দ ফুর্তি হয়, অনেক কিছু হয়, রাইট? তাই না? সো এখানে আসলে কি একঘেয়েমিতা থাকে না, যে তোমার মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, তাও তুমি ক্লাসে গেছো, একটু মজা টজা করা যায়, তাই না? কিন্তু অনলাইনে কি হয়, অনলাইনে কিন্তু আমাদের এই গল্পগুজব করাচ্ছে পড়াশোনার ইফেক্টিভনেসটা অনেক বেশি, তাই না? সো ওইখানে একটু মাঝে মাঝে কি হয় যে একঘেয়েমিতে চলে আসে, যে আরে একদম টানা 1-1.5 ঘন্টা ক্লাস, ভাল লাগতেছে না, ঠিক আছে ক্লাস করব না, অনেকক্ষণ হয়ে গেছে, বোরিং হয়ে গেছি, এই ধরনের আমরা কি একটা প্রবলেম অনলাইনে ফেস করি, বাট অফলাইনে এই একঘেয়েমিতাটা থাকে না। সো আমি আর তোমাদের অহিন ভাইয়া অফলাইন এবং অনলাইনের সুবিধা এবং অসুবিধাগুলা তোমাদের কাছে আমরা তুলে ধরলাম, ঠিক আছে? এইবার তুমি তোমার নিজের ডিসিশনটা ওইভাবেই নিবা যে তোমার অ্যাকচুয়ালি অফলাইনে পড়তে সুবিধা হবে নাকি অনলাইনে পড়তে সুবিধা হবে, নাকি তুমি অফলাইন অনলাইন দুইটাই কন্টিনিউ করবা, যে আমরা এই ভাইয়াদের কোর্সটা কিনে রাখবো, আবার আমি অফলাইনেও পড়বো, অফলাইনে পড়ার ক্ষেত্রে যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, অথবা উল্টা হইতে পারে যে আমরা অনলাইনে ক্লাস করতে থাকবো,
অনলাইনে যদি আমরা কোনো একটা প্রবলেম ফেস করি বা সামথিং, ওইটা আমরা অফলাইনে কোনো একটা ভাইয়া বা আপুর কাছে বা কোনো স্যারের কাছে আমরা দেখাবো যেন এই প্রবলেমটা আমাদের শেষ করে দেয় বা সলিউশন করে দেয়। ঠিক আছে, মানে এটা টোটালি তোমার উপর। আমরা তোমাকে অনলাইন বলো, অফলাইন বলো, কিংবা অনলাইন অফলাইন দুইটাই বলো, কোনোটার জন্যই আমরা প্রেশার দিচ্ছি না। তুমি তোমার নিজের ডিসিশনটা ভাইয়া একদম নিজের মতো করে নিবা, কাউকে জিজ্ঞেস করা দরকার নাই। তুমি জাস্ট ভর্তি হওয়ার আগে নিজে চিন্তা করো যে তোমার জন্য কোনটা ইফেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের জন্য ভিডিওর শেষ অংশে আমরা একটা স্পেশাল অংশ বলতে পারবো, একটা স্পেশাল সারপ্রাইজ রাখছি আসলে। যারা তোমরা শেষ পর্যন্ত অনলাইনে কোর্স করা ডিসিশনটা নিবা বা ম্যাথটা অনলাইন থেকে করতে ইচ্ছুক, তাদের জন্য তোমাদেরকে যেহেতু আমরা সার্ভ করছি অলরেডি SSC 25-এর জন্য আমরা ওয়ান শট ক্লাস নিছি, তোমরা আমাদের ক্লাসগুলো করছো। সো এবার আমরা তোমাদের যে HSCর পুরো সিলেবাসটা সেটার উপর একটা কোর্স নিয়ে আসতেছি, এবং এটা আসলে 4টা ফেজে বিভক্ত হবে। তার মধ্যে প্রথম যে ফেজটা, সেখানে আমরা এই চ্যাপ্টারগুলো কভার করব। এই কোর্সের ডিটেলস অ্যান্ড আনুষঙ্গিক বিষয়াদি সব খুবই দ্রুতই আসতেছে। আপডেটগুলোর জন্য আমাদের গ্রুপগুলোতে, পেজগুলোতে এবং চ্যানেলগুলোতে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। ফাহিম ভাইয়া, সো তাহলে আর কি বলবো, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে কলেজ শুরু হওয়ার আগেই এই ডিসিশনগুলো নিয়ে নিবা, এবং আমার মনে হয় তোমরা তোমাদের ডিসিশনটা নিজে থেকেই খুব ভালো করে বলতে পারো, মানে নিতে পারবা। সো এই ক্ষেত্রে হচ্ছে কারো হেল্প দরকার নাই, আমরা একদম সম্পূর্ণরূপে তোমাকে অফলাইন অনলাইনের সুবিধা অসুবিধা বলে দিছি। তুমি কোনো বড় ভাই বা কোনো বড় আপু জিজ্ঞেস করার দরকার নেই, কারণ সবাই সবার পার্সোনাল মতামতটা বা সে কি করছিল এটাই কিন্তু বলবে। জাস্ট ওইখানে তুমি ওই মানে ফাঁদে না পড়ে জাস্ট তুমি তোমার নিজের ডিসিশনটা নাও, আসলে অ্যাকচুয়ালি তুমি কি করবা। ঠিক আছে, সো এইটুকুই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা।